কিন্তু তোমার ওজন বাড়লো কি করে? আমি তো তোমাকে রাতে 2টো রুটি খেতে বলেছিলাম। হ্যাঁ স্যার, আমি তো রাতে ভাতের পর 2টো রুটিই খাই। ডাক্তার, প্রস্রাব করতে গেলে প্রচন্ড ব্যথা করে, কি করি বলেন তো? দাঁড়ান, চেক করে দেখতেছি কি অবস্থা। সর্বনাশ, মেশিন খারাপ হয়ে গেছে। বলেন কি? আমি তো এখনো তো বিয়েই করি নাই। আরে আপনার মেশিন না, আমার চেক করা মেশিন। জানেন ভাবি, একটা সুসংবাদ আছে। আমি না ফেসবুকে একটা মেয়ে পটায় ফেলাইছি। বলেন কি অরুণ ভাই, এ তো খুব ভালো খবর। তা কবে পটালেন? কাল রাতেই পটাইছি, কিন্তু সমস্যা হলো আজকে আমার কাছে 2000 টাকা চাচ্ছে। অরুণ ভাই, প্রেম করতে হলে তো টাকা খরচ করতেই হবে, দিয়ে দেন ওটার রেজিস্ট্রেশন ফি। জানো ছোট গিন্নি, আমিই বড় গাধা ছিলাম যে তোমার বোনেরে বিয়ে করছিলাম। আরে দুলা ভাই, আপনি শুধু গাধাই না, অন্ধও ছিলেন। দেখো ছোট গিন্নি, গাধা হইতে পারি, অন্ধ ছিলাম না। অন্ধ যদি নাই হইতেন, বোনের পাশে আমিও ছিলাম, আমারও আপনি দেখতেন। আরে ও দাদা, আপনার লুঙ্গির পেছনটা তো ছেঁড়া, জয় বাংলা দেখা যাচ্ছে। লুঙ্গিটা সামনের দিকে একটু ঘুরিয়ে পড়ুন। আচ্ছা দাদা, আপনাকে একটা কথা বলবো। হ্যাঁ বলেন। লুঙ্গির পেছন ছিঁড়া জয় বাংলা দেখা যাচ্ছে, সে তো আমি মারলাম। হ্যাঁ। ঠিক আছে, এবার পেছন ছিঁড়া লুঙ্গি সামনের দিকে ঘুরিয়ে পড়লে তোমার সোনার বাংলা দেখা যাবে। আমার তো কথা বেশি বুঝেন নাকি? একই মা, ও মা, হ্যাঁ বল। আমরা দুজন দুজনকে ভালোবাসি। আমি ওকে বিয়ে করতে চাই, ওরে ছাড়া আমি বিয়ে করব না। মা, তুমি চশমা পরো? হ্যাঁ পড়ি তো। তা ওরে পছন্দ করার সময় চশমা পরতে ভুলে গেছিলে নাকি? এই শুনছো, রমি ভাইয়ের একটা মাত্র ছেলে, তাও নাকি বিদেশ পাঠায় দিবে। শুনছি বিদেশে চাকরি করতে পাঠাচ্ছে না, লেখাপড়া শিখাতে পাঠাচ্ছে। আমি বুঝি না, ছেলে মেয়েদের লেখাপড়া শিখাইতে বিদেশ পাঠায় কেন? বিদেশের লেখাপড়ার মান ভালো, বিদেশের ছেলেমেয়েরা 15 বছরই নিজের পায়ে দাঁড়ায় যায়। বলো কি, এত দুর্বল? আমাদের দেশের ছেলে মেয়েদের তো 1 বছর হইলেই নিজের পায়ে দাঁড়ায় যায়। এই কই তুমি, এক কাপ চা খাওয়াবা? দুধ নাই, কালকে থেকে দুধ আনতে বলতেছি, আনছো? আরে বাবা, পাশের বাড়ির ভাবির কাছ থেকে এক কাপ দুধ নিয়ে এসো। ভাবির কাছে গেছিলাম, তার কাছেও দুধ নাই। শালির বিটি কত বড় মিথ্যে কথা বলে, সকালেই আমি 2 লিটার দুধ কিনে এনে দিছি। কয় লিটার কিনে দিছো? বাই বাই। বৌমা, কি করছো? এই তো মা, শুয়ে আছি। আজকাল দেখছি তুমি খুব টানা টানা কথা বলছো। পরশুদিনও বলবো। শোনো, আমি 7 দিনের জন্য বাবার বাড়ি যাচ্ছি। বলো কি, তাই নাকি? 7 দিন কেন? তুমি 14 দিন থেকে আসো। তোমাকে বিশ্বাস করি তাই একা রেখে যাচ্ছি। তুমি আমাকে চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারো। শুধু মনে রাখবা, যেদিন আমার বিশ্বাস ভাঙবে সেদিন তোমার হাড্ডিও ভাঙবে। কি ব্যাপার অরুণ সাহেব, আপনাকে রিলিজ দিচ্ছি, আপনি যাচ্ছেন না কেন? কি করে যাবো বলেন ডাক্তার? আপনি যে আমার মনটা চুরি করে নিয়ে গেছেন। এগুলো আপনি কি বলেন? আমি আপনার মন চুরি করতে যাব কেন? তাহলে আমার মনটা আমি খুঁজে পাচ্ছি না কেন? দেখেন, আমি আপনার মন চুরি করি নাই, কিডনি চুরি করছি। বাই বাই। ডাক্তার, কিভাবে যে আপনাকে বলি, আমার খুব লজ্জা লাগতেছে। ডাক্তারের কাছে লজ্জা পেতে নেই, আপনি সব খুলে বলেন। আচ্ছা ঠিক আছে ডাক্তার, 1 মিনিট। আপনাকে মুখ খুলে বলতে বলছি, প্যান্ট খুলতে বলি নাই। হে হরি রাম কৃষ্ণ জগন্নাথ। অরুণ ভাই, শুনলাম আপনি নাকি আপনার গার্লফ্রেন্ডের নামে মামলা করছেন। জি ভাবি, আপনি তো জানেন ওরে না দেখে আমি থাকতে পারি না, তাই মামলা করে দিয়েছি। এখন আপনার কি মনে হয় এরপরেও আপনার গার্লফ্রেন্ড আপনার সাথে প্রতিদিন দেখা করতে আসবে? আরে ভাবি, প্রতিদিন না আসুক, মাসে একবার কোর্টে তো দেখা হবে। এর আগে 3টা বিয়ে করছো, তারপর আমারে বিয়ে করছো, তারপরও নিজের নির্দোষ দাবি করো। না, আমি নির্দোষ দাবি করতেছি না। আমি যখন জানি, আমি কেন নিজেকে নির্দোষ দাবি করব? আমি দোষী। তাইলে কেন আমারে বিয়ে করছিলা? তখন আমার আবেগে কাজ করছে, বিবেক কাজ করে নাই। ওই তো দাদাকে না মারছে। কোথায়? ওই সে রাস্তায়। ওই তুই ঘর ঢুকছিলিস কেন? ভিতরে জাঙ্গিয়া পরিনি, জাঙ্গিয়াটা পরে নিলাম। তাড়াতাড়ি যাচ্ছিস। জামাই, আমার মেয়েটাকে যত্ন করে মানুষ করছে, ওর দিকে একটু খেয়াল রাখো। আম্মাজান, আপনি চিন্তা করবেন না, আমিও আপনার মেয়েকে যত্ন করে রাখবো। ভুল করেও কখনো কষ্ট দিবা না, ওকে শুধু ভালোই বাসবা। এত ভালোবাসবো আপনি নিজে বলবেন আমার ছোট মেয়েটাকেও নিয়ে যাও। সুযোগ পাইলেই আশেপাশের ভাবিদের দেখো, তোমার লজ্জা করে না? আরে বোকা, লজ্জা করবে কেন? আমি তো ভাবিদের মাঝে তোমাকে খুঁজি। তোমারে মন মতো যদি একটু পিটাইতে পারতাম, তাহলে কলিজাটা জুড়ায় যাইতো। আচ্ছা তাইলে এক কাজ করি, ভাবিদেরকে তোমার মাঝে খুঁজি। ভাবি, বিয়ার আগে আপনি কয় জায়গায় প্রেম করছেন? দাদার যে কথা, কোন আমি কে কম না। বিয়ার আগে একটার মন প্রাণ দিয়ে ভালো পাইছিলাম, মাঝে মাঝে এখনো ফোন করে। আপনি কইছেন আর আমি মোবাইলে ভিডিও রেকর্ড করছি। আপনার ছোট বোনের নাম্বার দেন, নালি এই ভিডিও দাদাকে দেখা দেবো।
তোর সংসার নেই, তুই থাক, গেলাম আমি বাপের বাড়ি। যাও, কিন্তু যাওয়ার আগে সুমন ফকিরের 600 টাকা দিয়ে যাইও। কিসের টাকা? আমি তো তার কাছ থেকে কোনো টাকা ধার আনি নাই। তোমার জন্য একটা তাবিজ আনছিলাম, বলছিল তাবিজে কাজ করলে টাকা দিয়েন। কি তুই আমারে তাবিজ করছিলি?